নবান্ন উৎসব শস্যভিত্তিক একটি লোক উৎসব। কৃষিভিত্তিক সভ্যতায় প্রধানত শস্য সংগ্রহকে কেন্দ্র করে উৎসব পালিত হয়। নবান্ন উৎসব পালন করা হয় মূলত হেমন্তে আমন ধান কাটার পর অগ্রহায়ণ কিংবা পৌষ মাসে। পিঠাপুলি তৈরি সহ গৃহস্থরা এ সময় মেতে ওঠেন নানান আয়োজনে। মানিকগঞ্জ এবং নেত্রকোনা প্রতিনিধিকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, এমনই এক উৎসব নবান্ন। পালিত হয় হেমন্তকালে। নবান্নকে কেন্দ্র করে গ্রাম বাংলায় থাকে আয়োজন। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা নানা ধরনের পিঠা, পায়েস, ক্ষীর সহ হরেক রকম সুস্বাদু খাবার। মেয়ে জামাই সহ আত্মীয়দের নিমন্ত্রণ করে নতুন চালের পিঠা ও পায়েসের আয়োজন করা হয় গ্রাম বাংলায়। ছোটবেলায় দেখতাম কামলা পুরুষ নইয়া অনেক নিয়ারা নইয়া ধান কাটতো, পাট কাটতো, তারপরে বাড়িতে আনতো ধান, কাইটা কুইটা আনার পরে বোতল নেওয়া শেষ, তারপরে দাওয়াত করতো মানুষ। ঠিকানা খাওয়াইছি মেয়েতে, মেয়ের জামাই টামাই মেয়েতে দিচ্ছে, রুটি পিঠা বানাইছি, সুটি পিঠা বানাইছি। কিন্তু এখন আর সেই আমেজ নেই। দিন যতই যাচ্ছে ঐতিহ্য ধরে রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে। গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে নবান্নের আমেজ। আগে কিন্তু নবান্ন উৎসব যেভাবে জাঁকজমকভাবে পালিত হতো সেটাতে একেবারে হারাতে যাচ্ছে, এবং সেই সাথে একবার নতুন প্রজন্মের কাছে হয়তো বা নবান্ন উৎসবটা কী সেটাও কিন্তু অনেকে জানে না, কিন্তু সেটা বোঝে না। তো আমি মনে করি সেটাকে আবার প্রতিপালিত করা, সেটাকে আবার গুরুত্ব দিয়ে সেই উৎসবকে আরও বেশি উৎসবমুখর করা। আগে কৃষকরা নেচে গিয়ে ধান কাটতো, একটা হই হুল্লা হতো, এবং বাড়ির উঠানে দেখলাম মা বোনেরা সেই গোবর দিয়ে ল্যাপ দিয়ে উঠানটা পরিষ্কার করে সেখানে ধান মারে, এর একটা ব্যবস্থা ছিল। এখন এইগুলি আর নেই। ধান কাটার মৌসুম থাকলেও পিঠা উৎসবে চলে পোলাও, মাংস আর সেমাই। গরুর পরিবর্তে ট্রাক্টর, কৃষকের পরিবর্তে ধান কাটার অটো মেশিন। সেই সাথে ধান মাড়াইয়েও সনাতন পদ্ধতি আর নেই। ফলে অল্প সময়ের মধ্যেই কৃষকেরা ঘরে ধান তুলছে। আগের মতো নেই নবান্নের সেই আমেজ। আমন আবাদ হইতো, ওই সময় আমরা খেয়ার বাড়িতে শুকিয়ে পাড়ার সব মানুষ নিয়ে নিয়ারা দিয়ে, মানে বেগার স্মৃতি পিঠে আর হলো দেশাল কুরকে দিয়ে বেগার দিয়ে আমরা হক বাইতে হকজনে পালা দিতাম। গরু আওয়াজ ধান, আমন ধানগুলো মলছি যে ওটার একটা মজা ছিল, এখন ওই মজাটা কিন্তু নাই। না আগের মতন পিঠা মিঠা কেটের জুটে কেটের জুটে না, যে কামাইতে পারে হে খাইতে পারে। নবান্ন পালনে নেই কোনো প্রচলিত রীতিনীতি। পরবর্তী বছরে সুফসল লাভের আশায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য এ উৎসব পালিত হয় বলে মনে করেন অনেকে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। চারুকলার বকুলতলায় চলছে নবান্ন উৎসব। সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, কি কি অনুষ্ঠান থাকছে আজকের উৎসবে? শুভ সকাল। আজ পহেলা অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। নবান্নের উৎসবের অর্থ হচ্ছে গিয়ে নতুন অন্ন। প্রতি বছরের মতন এবারও এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় জাতীয় নবান্ন উৎসব পরিষদের উদ্যোগে 26তম নবান্ন উৎসব চলছে। সকাল 7:30 সুরের মূর্ছনায় এখানে দিনের সূচি হয়। এরপর সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পীরা, এবং আমরা উদযাপন পরিষদের পক্ষ জানতে পেরেছি যে সকাল 7:30টায় শুরু হওয়া সকালের যে পর্ব, এটি সকাল 10টা পর্যন্ত চলবে। এরপর বিকেল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান রয়েছে। এর মধ্যে কবিতা আবৃত্তি, একক এবং দলীয় সঙ্গীত সহ নৃত্য সব ধরনের পরিবেশনায় চলবে। এর পাশাপাশি এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যারা সঙ্গীতমনা মানুষজন রয়েছেন তারা কিন্তু সকাল সকাল এসে এখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি পাশে এখানে বাংলার যে ঐতিহ্য পিঠাপুলি, মুড়িমুড়কি, বাতাসা সহ বিভিন্ন ধরনের কিন্তু খাবার রাখা হয়েছে। সব মিলে যেটি বলা যেতে পারে এখানে একটি উৎসব মুখর পরিবেশ। প্রতি বছরের মতো এবারও উৎসবের মধ্য দিয়েই কিন্তু সবাই দিনটি পালন করছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নবান্ন উৎসবের সর্বশেষ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে।
দুলাভাই আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। আই ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।